খারাপও লাগে মাঝে মাঝে যখন কেউ সন্তান 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 করে। আমার রাজ, আই লাভ ইউ রাজ, বাট তার পিছনে যে একটা হাসি ছিল সেটা আমাকে কষ্ট দিয়েছিল। সন্তানও কোথাও মনে হয় আমারই ছবি, কারণ ভাগ্যিস আমার সন্তান বলে দেয়নি। সবই তো আমার। ধূমকেতু তোমাকে কোথাও ছাড়বে না। এবার প্লিজ তোমরা বসো। তোমার কোন প্রোফাইল না লেফট ভাই? আমি অনেকবারই তোমরা আমার ইন্টারভিউতে দেখেছো, আমি সবসময় বলতাম যে ধূমকেতু আমার ক্যারিয়ারের বেস্ট। আমি প্রচুর পরিশ্রম করেছি। আমি না আমরা কৌশিক আজকে জন্মদিন, শুভ জন্মদিন কৌশিক দা। মানে আমি এতটাই কাজ নিয়ে এই ইভেন্ট নিয়েছিলাম, কালকে রাত্রে 1টার সময় কৌশিক দাকে ফোন করেছি, 1:30 অব্দি আমরা কথা বলেছি। জাস্ট 3টের সময় মনে পড়লো কি আমি কৌশিক দাকে বার্থডে উইশই করিনি। আবার সকালবেলা ঘুম থেকে 6টার সময় আমাদের গ্রুপে মেসেজ করেছি, দেখি কৌশিক দা জেগে গেছে। আমি কৌশিক দাকে ফোন করে প্রথমে সরি বললাম কি আমার না কাজের মধ্যে এত কিছু চলছে, আমি উইশ করতে ভুলে গেছি। তো কৌশিক দা থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ বলছি, হ্যাপি বার্থডে অ্যান্ড থ্যাংক ইউ ফর কাস্টিং মি। সি আমরা আজকে একটা হিস্টোরিক্যাল মোমেন্টের সাক্ষী হলাম। আমার মনে হচ্ছিল যে কেন আমরা একটা সেলিব্রেশন করব না, একটা ফেস্টিভ করতে, একটা সিনেমাকে নিয়ে যে উত্তেজনা, তাদের স্টারকে নিয়ে যে তাদের উত্তেজনা, আমি সেটাকে রেসপেক্ট বা ট্রিবিউট জানাতে চাইছিলাম। তো আজকের ইভেন্টটা হচ্ছে আপনাদের জন্য, যারা এখানে পৌঁছতে পেরেছেন, যারা টিকিট পেয়েছেন তাদের জন্য, এবং যারা পাননি, যারা বাংলা ছবিকে আগলে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, লড়াই করেছে তাদের জন্য। এটা টিম ধূমকেতু, টিম দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স, টিম ডার্ক ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে আমার সমস্ত শ্রোতা, আমাদের সমস্ত বাংলা ছবির দর্শক যারা নিয়মিত ভাবে কোনো ইউটিউব বা কোনো পোর্টালে যেন ওয়েট না করে টিকিট কেটে হলে এসে ফার্স্ট ডে শো থেকে আরম্ভ করে 100 দিন 150 দিন কমপ্লিট করে, তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা ভুলে গেছি ধূমকেতুকে, আমাদের অনেক জীবন পাল্টে গেছে, আমাদের চিন্তা ভাবনা পাল্টে গেছে, আমরা আমাদের মধ্যে দূরত্ব চলে এসেছে, ঝগড়া হয়েছে, অশান্তি, অনেক গ্যাপ বেড়েছে, কিন্তু আপনারা এই ছবিটাকে আগলে রেখেছেন। আমার সত্যি মনে হয় যে আমার বাবা আমার বোনকে সামনে দেখতে পাচ্ছি, হয় নাকি একটা একটা পুণ্য কি তুমি জীবনে কিছু ভালো কাজ করেছো, সেটা ফল দেয়। আমি সবসময় বিশ্বাস করি বাবা মার স্ট্রাগলটা ভগবান তাদেরকে দেয় না, সেই ফলটা আমাকে দিয়েছে। নিশ্চয়ই কোনো একটা পুণ্য করেছিলাম বলে ধূমকেতুর মতন ছবি 10 বছর পর রিলিজ হওয়ার সত্ত্বেও এই উন্মাদনা, এইভাবে পাগলামি, মাতামাতি, আমি ভারতবর্ষে বলবো না, পৃথিবীতে এরকম একটা স্টেল ছবি 10 বছর পুরনো ছবি কিনে উন্মাদনা আমি আজ পর্যন্ত দেখিনি। ধূমকেতু আমাদের কাছে একটা ইমোশন। যদি আমি বুক ছেড়ে দেখাতে পারতাম কি কতটা ভালোবাসা আছে এই ছবিটার প্রতি, তোমরা ভাববে বিকজ অফ শুভশ্রী, বিকজ অফ সো মেনি থিং। না না না, এই ছবিটা এমন একটা পরিশ্রমকে আমি শুনছিলাম কৌশিকদা বলছিল কি এই ছবিটা শুধু আমাদের কাছে একটা একটা সিনেমা নয়, কি একটা দারুণ লোকেশন, দারুণ কাস্টিং, যেটা আজকে বিশাল বড় একটা হিট জুটি, রানা সরকার, তার দারুণ একজন আমার মনে হয় ক্রিয়েটিভ মানুষ। শুধু আমাদের কাছে একটা সিনেমা নয়, এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে ধূমকেতু আমাদের কাছে, সেটা ইমোশন বা শব্দ দিয়ে আমরা বোঝাতে পারবো না। আর মনে হয় 14 তারিখে যখন আপনারা ছবিটা দেখবেন, আমি যে শব্দগুলো এখন বলছি অক্ষর অক্ষর আপনারা বুঝতে পারবেন ধূমকেতু কেন এতটা আমাদের কাছে প্রিয় একটা সাবজেক্ট। আমাদের রাগ, অভিমান আমরা সব ভুলে গিয়ে শুধু একটা ছবির জন্য আমরা এই মঞ্চে এসেছি। বিশ্বাস করুন, আমরা হয়তো আরো ছবি বলবো, লেডি সুপারস্টার থেকে লেডি মেগাস্টার হবে, আমি হয়তো অনেক কিছু হবো, কৌশিক আমি হয়তো আরো 40-50টা জাতীয় পুরস্কার পেয়ে যাবে, রানা সরকার হয়তো আরো অনেকগুলো ছবি করবে। কথা দিয়ে রাখছি, ধূমকেতু আমাদের জীবনে কারো জীবনে ফেরত আসবে না। এবং আমি অ্যাজ এ প্রডিউসার ধূমকেতু কিছু দিতে চাইছিলাম, হয় না একটা 10 বছরের যন্ত্রণা, 10 বছরের একটা আবেগ। I also want to give something to ধূমকেতু। আজকের ইভিনিংটা আমার এই ছবিকে দেওয়া, এবং এই শ্রোতা যারা তোমরা বা যারা দর্শক যারা হয়তো আমাকে এখন লাইভ দেখছে বা রেকর্ডেড ভিডিও দেখবে, ডিলেট ভিডিও দেখবে, এটা আপনাদেরকে ট্রিবিউট জানাবো। থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনটা এরকম ভাবে আমাদের সঙ্গে মানে কি বলবো সেলিব্রেট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমাদের দুজনের যখনই কোনো সিনেমা রিলিজ হয় তখন সেটা আমাদের বাংলার দর্শকের কাছে উৎসবে পরিণত হয়।
আর ধূমকেতু বাংলার সবচেয়ে বড় উৎসব, সেটা প্রমাণ করে দিয়েছো তোমরা সবাই। তাই তো বাংলার সবচেয়ে বড় উৎসব এখন ধূমকেতু। আমি প্রশ্নে যাই। প্লিজ প্লিজ, কঠিন প্রশ্ন করো না। না না, কঠিন না, সব দুজনেরই সংসার আছে। কঠিন না, মন থেকে শুধু। না দেবদা, আমি শুনছিলাম তুমি বলছিলে যে এতদিন পর দেখা হচ্ছে, দেখা হলে কি কথা বলবো, তো দেখা হলো, কি কথা বললে প্রথমে? হ্যাঁ, শুভশ্রীকে। সত্যি কথা বলবো না অ্যাক্টিং করবো? না, সত্যি বলো, সত্যি বলবো তো। আমি ওর ইন্টারভিউ গুলো দেখছিলাম, আমরা আলাদা আলাদা ইন্টারভিউ গুলো দিয়েছিলাম। তো আমি ইন্টারভিউ গুলো দেখে মনে হয় কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন, যখনই দেব নাম আসছে, ধূমকেতু নাম আসছে। ওকে দেখা হয় একটাই কথা বললাম, একটু হেসু, মানে খারাপ কথা হলে শুনতে ভালো লাগবে। আমি জাস্ট হাসিটা মিস করলাম, বাকি তুমি কি বলেছো আমার কোনো ইয়ে নেই, বাট একটু হেসে কথা বললে, খারাপ কথা হলেও শুনতে ভালো লাগবে। তাই তো বলেছি? তুমি কি বলেছো? Can I join? মানে এই আনসারটাতে আমি জয়েন করতে পারি? হ্যাঁ হ্যাঁ। সো এটা সবাই বলবে, শুভশ্রী মানে তার সাথে, শুভশ্রী মানে তার সাথে। আমি শুভশ্রী সবসময় তার সাথে কি হাসি, হাসি করলো। আমি ভালো অন্য কোনো ছেলের নাম যুক্ত করছি। আরে না, আমি স্কুলে গেছি আর হ্যাঁ, so আরে 10 শুভশ্রী বছর এখন দেব পাল্টায়নি। হ্যাঁ বলো, কিছু বলছিলে তুমি? ও আমাকে খুব কম মানুষই দেখেছে যে না হাসতে, সো আমি হাসছিলাম, বোধহয় তুমি দেখতে পাওনি। তুমি এতটা সিরিয়াস হয়ে খেলবে? না, আর আমি কি জিজ্ঞেস করলাম? হ্যাঁ, মানে আমার মানে যে আমি- প্রশ্নগুলো সেটা তোমাদের দুজনের জন্যই কিন্তু। হ্যাঁ, ওকে। সো আমি জিজ্ঞেস করলাম, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? হ্যাঁ আমি এটাই জিজ্ঞেস করলাম, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? না না, কাম ইউ সে ইউ আর সেইং সামথিং। না না, এক্স্যাক্টলি আমি এটাই জিজ্ঞেস করলাম যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা। তাছাড়া অফকোর্স যেটা সবসময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা ইন্টারনালি আমরা জানতাম যে ধূমকেতু নিয়ে আমাদের মেকার্সরা কতটা উৎসাহিত ছিল। অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদের উৎসাহ সবসময় ছিল, আমরা উদ্গ্রীব হয়েছিলাম। কিছু কিছু প্রবলেমস এর জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল, বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে, ফাইনালি ধূমকেতু আসছে, কেমন লাগছে। অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছিল। একটা প্রশ্ন করবো তোমাদের দুজনকে। একটা কেন, তুই টোটাল কটা করবি? অনেকগুলো আছে, আমি এটা একটু দূরে সরে করি। তোমরা দুজনকে স্টপ করো। ভাই প্রশ্ন শুধু শুনবি এনেছি আমি। আমরা দুজনকে স্টপ করি কিনা? তোমরা দুজনকে স্টপ করো। নিশ্চয়ই করতাম যদি সময় থাকতো জীবনে। কিন্তু সময় এতটাই ব্যস্ত হয়েছে জীবনে যে যদি 1 মিনিটে যদি কতবার নিঃশ্বাস আমি জানি না, বাট ডাক্তার যদি কেউ কারেক্ট মি ফ্রম রং, যদি নিঃশ্বাস নেওয়া একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম, কিন্তু এত বেশি কাজ, এত বেশি তো বাট আমার মনে হয় স্টপ কাকে করে, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, স্টপ কাকে করে যার বিষয়ে তুমি জানো না, যে তোমার ফিরে আসে না। ও এত বড় স্টার হয়ে গেছে, না চাইলেও আমার ফিরে থাকবে ও। আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই। তো আমাদের স্টপ করতে হয় না, কারণ আমরা যেইভাবে নিজেদের কে ধরে রেখেছি, সেই জন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না। এবং আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে, ও এইটা করছে, ও এইটা করছে, তো আই থিঙ্ক উই আর আপডেটেড। আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, আমরা পরিবারের মতো কাজ করি। এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা, তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে, বহু জায়গায়। ও বলেছে যে দেখা হয় না, 10 বছর পর দেখা হয়েছে, বাট বহু জায়গায় আমরা মিট করেছি অ্যাকচুয়ালি। অনেক প্রিমিয়ার্সে মিট করেছি, অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম। হ্যাঁ, ওইদিকে ও পোলে, আমি ওই পোলে। হ্যাঁ, তো সেখানে তো দেখা হয়েই যেত, right?
সেখানে তো দেখা হয়ে যেত, তাহলে আর স্টক করার তো প্রয়োজন পড়ে না। এবং তার সাথে সাথে যেটা ও বললো যে এত ভালো ভালো কাজ ও করছে, সেই কাজের রিপোর্ট অলমোস্ট যখনই ছবি রিলিজ করে ওর তখন দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে। সো সেইগুলোর জন্য স্টক করতে হয় না, আমরা সবাই সবারই খবর রাখি। আমরা সবসময় দেখতে পাই যখন স্কুলে কোনো কোয়েশ্চেন আসে যে দেব দেবীর ব্যাপারে লিখতে বলে কাউকে, ওকে বাচ্চারা অনেক সময় ভুল করে দেব আর শুভশ্রী লিখে দেয়, দেবের পর একটাই নাম চলে আসে। এটা এখন নয়, এটা কিন্তু খুব ছোটবেলা থেকে, হ্যাঁ সবসময়, মানে আমাদেরও ছোটবেলা থেকে, আমি তো দেখেছি এটা পরাঞ্জয়ের সময় থেকে হয়ে আসছে। হ্যাঁ একদমই তাই, তখন থেকে এখনো হয়, এখনো দেবের পর শুভশ্রী লিখে দেয়। তো তুমি যখন শুভশ্রীর নাম শোনো তখন তোমার কি মনে হয়? কি মনে পড়ে, কি কথা মনে পড়তে পারে? আর তোমার কাছে সেম কোয়েশ্চেন আমার। না, কি উত্তর হতে পারে কি জানো?